নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা শিখছি পার্টস অফ স্পিচের 8টি ভাগ এবং তার সম্পূর্ণ আলোচনা। আগের ভিডিওগুলোয় আমি নাউন এবং প্রোনাউনের সম্পূর্ণ আলোচনা করেছিলাম। তোমরা যারা সেই ভিডিওগুলো দেখোনি, গিয়ে দেখে আসতে পারো। আজ আমরা শিখব ভার্ব। ভার্বের আলোচনা শুরু করার আগেই প্রথমে জেনে নাও ভার্ব কী। ভার্ব হলো যে কোনো বাক্যে ব্যবহৃত মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। ভার্ব অর্থাৎ ক্রিয়া বা কোনো কাজ। ভার্ব ছাড়া আমরা কোনো বাক্য বা সেন্টেন্সই তৈরি করতে পারবো না। এবার আমরা আস্তে আস্তে ভার্বের প্রকারভেদগুলো জানব। দেখো, ভার্বকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়, এক মেন ভার্ব এবং দুই অক্সিলারি ভার্ব। মেন ভার্ব হচ্ছে বা প্রধান ক্রিয়া, সেটি কি? যে ভার্ব বাক্যের মূল কাজ বা অবস্থা প্রকাশ করে তাকে মেন ভার্ব বলে। উদাহরণ দেখো, উদাহরণে বলা আছে আই প্লে ফুটবল এবং দে ওয়েন্ট টু স্কুল। এখানে প্লে অর্থাৎ খেলা এবং ওয়েন্ট অর্থাৎ গিয়েছিল। এইগুলি হচ্ছে মেন ভার্ব। মেন ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়, এক হচ্ছে ট্রানজিটিভ ভার্ব এবং দুই হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়া, যে ভার্বের অর্থ সম্পূর্ণ করতে অবজেক্ট লাগে অথবা কর্ম লাগে। আমরা বাংলা ব্যাকরণে ক্রিয়ার ভাগ পড়েছিলাম, সেখানে সকর্মক, দ্বিকর্মক এবং অকর্মক ক্রিয়া আমরা পড়েছি। এখানেও মেন ভার্বের মধ্যে আমরা সেটাই পড়ছি। ট্রানজিটিভ ভার্ব মানে সকর্মক ক্রিয়া, অর্থাৎ বাক্যে কর্ম থাকবেই, যে ভার্বের অর্থ সম্পূর্ণ করতে অবজেক্ট লাগে। যেমন আই রিড এ বুক, এখানে বুক হলো অবজেক্ট। তোমরা যারা অবজেক্ট বা কর্ম জানো না তাদের জন্য আমি বলে দিই, ভার্বকে যে আরও ডিফাইন করে। ধরো আমি বললাম আমি ভাত খাই, এখানে আমি ভাতটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে কি পড়ে থাকবে? আমি খাই, আই ইট। এখানে শুধুমাত্র সাবজেক্ট এবং ভার্ব আছে। কিন্তু আমি যদি অ্যাড করি আমি ভাত খাই, অর্থাৎ আই ইট রাইস, এখানে রাইসটা হয়ে গেল অবজেক্ট বা কর্ম। সাধারণত কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসে তাকেই আমরা অবজেক্ট বা কর্ম বলবো। ট্রানজিটিভ ভার্বের পর এবার আমরা পড়ছি ইনট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ অকর্মক ক্রিয়া, যে ভার্বের অর্থ সম্পূর্ণ করতে অবজেক্ট লাগে না। যেমন দেখো, দ্য বেবি ক্রাইস এবং বার্ডস ফ্লাই। দ্য বেবি ক্রাইস, বাচ্চাটি কাঁদছে। বার্ডস ফ্লাই, পাখিরা উড়ছে। এখানে আমরা কোনো অবজেক্ট ব্যবহার করিনি। দ্য বেবি হচ্ছে সাবজেক্ট বা কর্তা, ক্রাইস মানে কান্নাকাটি, অর্থাৎ এটি হলো ভার্ব। অন্য সেন্টেন্সেও বার্ডস অর্থাৎ সাবজেক্ট কর্তা, ফ্লাই অর্থাৎ উড়ছে। মেন ভার্ব পড়ার পর আমরা চলে এসেছি অক্সিলারি ভার্ব, অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া। যে ভার্ব মেন ভার্বকে সাহায্য করে তাকে অক্সিলারি ভার্ব বলে। কিভাবে দেখো, যেমন আই অ্যাম রিডিং, দে উইল কাম টুমরো। আই অ্যাম রিডিং, এখানে অ্যাম হচ্ছে অক্সিলারি ভার্ব এবং দে উইল কাম টুমরো, এখানে উইল হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে দেখো, এখানে তোমরা বলবে রিডিংটাও তো ম্যাম ভার্ব, অথবা কামটাও ভার্ব, তাহলে আমাদের অ্যাম এবং উইল বসানোর প্রয়োজন কি? আমরা কখনোও বলি না আই গার্ল। আমি কি বলি বা তোমরা কি বলো আই বয়? কি বলো? আই অ্যাম বয়, আমি হই ছেলে। আই অ্যাম গার্ল, আমি হই মেয়ে। এখানে অ্যামটা হচ্ছে এই রিডিং বা পড়াটাকে সাহায্য করছে। এবং উইল কাম মানে আসা, সে এসেছিল কবে? দে উইল মানে আমরা ভবিষ্যৎকালকে বোঝাই। এই যে ক্রিয়াটা, সেই ক্রিয়াটাকে সাহায্য করতে, যে ক্রিয়াটা কোন কালে হবে, অতীতকালে হবে, বর্তমানকালে হবে, নাকি ফিউচার কালে হবে বা ভবিষ্যৎকালে হবে। এর জন্যেই অক্সিলারি ভার্ব মেন ভার্বকে সাহায্য করে। অক্সিলারি ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়, এক প্রাইমারি অক্সিলারি ভার্ব, দুই মোডাল অক্সিলারি ভার্ব। দেখো বন্ধুরা, প্রাইমারি অক্সিলারি ভার্বের মধ্যে কি কি পড়ে?
বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব। এইগুলো তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। টেন্স করানোর সময় এগুলো প্রচুর প্রয়োজন। শুধুমাত্র টেন্স নয়, যে কোনো বাক্য লেখার সময় আমরা এগুলো ব্যবহার করব। তাই এগুলো ভালো করে খাতায় নোট ডাউন করে রাখো তোমরা। আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দাও, যাতে আমার ভিডিওগুলো পরপর তোমাদের কাছে আসতে থাকে এবং তোমরাও ভালোভাবে ইংরেজি গ্রামার শিখতে পারো। তারপর দেখো, বি ভার্বের মধ্যে পড়ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এইগুলি হচ্ছে সবই বি ভার্ব। হ্যাভ ভার্ব কোনগুলো? হ্যাভ ভার্বের মধ্যে পড়ে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। ডু ভার্বের মধ্যে পড়বে ডু, ডাজ, ডিড। এইগুলি হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব। এরপরে হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব, যেগুলো কি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট। এইগুলি হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। আমাদের ভার্বের চ্যাপ্টার এখানেই শেষ। ভার্বের প্রকারভেদ আমরা পুরোটা পড়লাম। তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করে কমেন্ট করে দিও। পড়ানোর শেষে আমি তোমাদের জন্য কিছু এক্সারসাইজ দিয়েছি, যেগুলিতে বলেছি আইডেন্টিফাই দ্য ভার্ব, ক্রিয়াগুলিকে শনাক্ত করো। এখানে আছে আই প্লে ফুটবল। এখানে ক্রিয়া কোনটা, কোনটা কাজ বোঝাচ্ছে? আশা করি তোমরা চিনতে পেরে গেছো। একদম ঠিক, এখানে ক্রিয়া হচ্ছে প্লে। তারপর দেখো, সি সিংস এ সং। এখানে ভার্ব কোনটা? ভার্ব অর্থাৎ ক্রিয়া। সে কি করছে? সে একটি গান গাইছে। ভেরি গুড। এখানে সিংস হচ্ছে ভার্ব। তারপর বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। এখানে হয়ে যাবে ফ্লাই, ফ্লাইটা হয়ে যাবে ভার্ব। তারপর দেখো, দে আর রিডিং বুকস। আচ্ছা, এই 4 এবং 5 এই দুটো তোমাদের বাড়িতে কাজ রইল। তোমরা আমাকে কমেন্টে জানিও এই দুটোর উত্তর কি হবে। দে আর রিডিং বুকস এবং হি রাইটস এ লেটার ফর মি। এই দুটোর মধ্যে ভার্ব তোমরা আমাকে জানিও কমেন্টে। আমি চেক করব এবং পরের ভিডিওতে তার উত্তর বলে দেবো। ঠিক আছে বন্ধুরা, আজকে এতটাই থাক। পরের ভিডিওতে আমরা শিখব অ্যাডজেক্টিভের প্রকারভেদ।